সিমলা। আজ আমি আপনাদের নিয়ে যাব ভারতের এক অপূর্ব হিল স্টেশনে। আপনারা যদি পাহাড়ে হাঁটতে ভালোবাসেন, ঠান্ডা ওয়েদার এনজয় করতে চান এত সুন্দর একটা ভিউয়ের সঙ্গে, তাহলে অবশ্যই আমার এই ভিডিওটা দেখতে থাকুন এবং জেনে রাখুন নিউ দিল্লি থেকে সিমলা বাই কার কিভাবে যাবেন এবং কি কি জায়গা মাস্ট ভিজিট করবেন। ওখানকার সৌন্দর্য দেখতে হলে কোন সময় যাওয়া উচিত সব কিছু পেয়ে যাবেন আমার এই ভিডিওতে। চলুন তাহলে শুরু করা যাক আজকের সিমলা ভ্রমণ। Hi everyone, welcome back to my channel. I hope you all are doing very good. আমি এখন আছি নিউ দিল্লি অ্যান্ড আমরা যাচ্ছি আমাদের ভ্যাকেশনে। কোথায় যাচ্ছি সেটা চলো গাড়িতে যেতে যেতে কথা হবে। এখন আমাদের লাগেজগুলো শিফট করছে গাড়িতে আর আমরা এক্ষুনি জাস্ট স্টেশনে পৌঁছালাম। এখন বাজে সকাল 7:32 আর এখান থেকে অনেকটা লং জার্নি করতে হবে। আর তো চলো বেশি কথা না বাড়িয়ে ব্লগটা স্টার্ট করছি, দেখতে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। শহরের ভিড়ভাট্টা ছেড়ে আমরা এখন চললাম পাহাড়ের উদ্দেশ্যে, যাচ্ছি সিমলা। তো আমরা এখন আছি হচ্ছে মান্নাতে। এটা হচ্ছে মুরথাল কার্নালের একটু পরে। জাস্ট আমরা ব্রেকফাস্ট করার জন্য দাঁড়িয়েছি। নিউ দিল্লি স্টেশন থেকে সকাল 8টার সময় গাড়ি করে আমরা রওনা দিয়েছিলাম সিমলার উদ্দেশ্যে। এখন আমরা আছি মুরথালে ব্রেকফাস্ট করার জন্য। আমাদের নেক্সট ডেস্টিনেশন চণ্ডীগড়। আমাদের ব্রেকফাস্টে রয়েছে আলুর পরোটা, সাথে মাখন স্পেশাল পাঞ্জাবি স্টাইলে, আর সঙ্গে রয়েছে ওখানকার স্পেশাল লস্যি। লাঞ্চটা হেভি রাখাই ভালো, অনেকটা রাস্তা জার্নি করতে হবে। আমরা খেয়েছি আলুর পরোটা, লস্যি। এখন খাওয়া দাওয়া ডান, আবার যেতে হবে অনেকটা চণ্ডীগড় অবধি। আমাদের এই গাড়িটাই আছে, দেন আরেকটা গাড়ি পিক আপ করতে আসবে। ব্রেকফাস্ট করে নিয়ে আরও কিছুটা জার্নি করে আমরা পৌঁছে গেলাম চণ্ডীগড়ে। তারপর সেখান থেকে আরেকটি গাড়ি করে আমরা চলে যাই সিমলার উদ্দেশ্যে। চণ্ডীগড় থেকে সিমলা পৌঁছতে আমাদের সময় লেগেছিল আরও 4.5 ঘন্টা। তাহলে নিউ দিল্লি থেকে সিমলা যেতে বাই কার আমাদের টোটাল সময় লেগেছিল 9.5 ঘন্টা। নিউ দিল্লিতে না গিয়ে আপনারা যদি কালকা থেকে সিমলা যান তাহলে কিন্তু ডিস্টেন্সটা আরও কম লাগবে, মাত্র 2.5 ঘন্টা। Hi everyone, welcome back to my channel. I hope you all are doing very good. আমরা এখন আছি হিমাচল প্রদেশ, স্পেসিফিক্যালি সিমলা। এটা আমাদের ডে 1 ইন সিমলা। আমরা এসেছি কালকে রাতে, কিন্তু রাতের বেলা তো কোথাও বেরোনো হয়নি, তো আজকে সকালবেলা বেরোবো। এখন সকাল 10টা বাজে। তো চলো সিমলায় কী সাইট সিইং আমরা করছি সব ডিটেলস তোমাদের সাথে শেয়ার করব। আর যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার। সো লেটস ফলো দ্য ভিডিও। আর এটা হচ্ছে রাস্তার ভিউ। সিমলা এই শব্দটি বাংলায় শ্যামলা শব্দ থেকে এসছে, যেটি মা কালীর অপর নাম। আজকে একটু মেঘলা মেঘলা আছে, কখনো রোদ উঠছে আবার কখনো মেঘ হয়ে যাচ্ছে। এখন আমরা চলেছি আমাদের প্রথম ডেস্টিনেশন গ্রিন ভ্যালির উদ্দেশ্যে। সিমলা ইন্ডিয়ার হিমাচল প্রদেশের স্টেটে অবস্থিত, যেটি ক্যাপিটাল সিটিও বলা হয়। সি লেভেল থেকে এটি প্রায় 2200 মিটার উঁচুতে এবং এটি একসময় ছিল ব্রিটিশদের সামার ক্যাপিটাল। সো আমরা এখন এসেছি গ্রিন ভ্যালিতে, মানে কুফরি যাওয়ার পথেই এটা পড়বে। কিছুই না, জাস্ট পাইন ট্রিজের সুন্দর ভিউ। তো চলো। গ্রিন ভ্যালির চারিদিকেই শুধু পাইন আর দেওদার গাছ। বর্ষাকালে এর সৌন্দর্য আরও বেড়ে যায়। বছরের বেশিরভাগ সময়তেই সবুজ থাকে। এই যে গ্রিন ভ্যালি। সিমলা থেকে কুফরি যাওয়ার পথে মেনলি এই গ্রিন ভ্যালি পড়ে ন্যাশনাল হাইওয়ে ঠিক ধারে। সানসেট ও সানরাইজের সময় এই গ্রিন ভ্যালির সৌন্দর্য আরও বেড়ে যায়। শীতকালে ওই দূর পাহাড়ের বরফও দেখা যায়। সো এখানে বেসিক্যালি আর কিছুই করার নেই, লোকজন জাস্ট এখানকার ড্রেস পরে ফটো তুলছে, আর বাদ বাকি খুব একটা অ্যাক্টিভিটিস কিছু নেই। জাস্ট
গ্রিনারি দেখা ছাড়া। তো আমরা আবার যাচ্ছি গাড়ি করে, এবারে যাব কুফরি, আর মাঝে যদি কিছু পড়ে সাইট সিন তো তোমাদেরকে আবার শেয়ার করবো। লেটস ফলো দ্য ভিডিও। সো উই আর অ্যাট কুফরি ভ্যালি। এখানে প্রচণ্ড ঠান্ডা, কারণ যেহেতু তোমাদের আগে বললাম যে ওয়েদারটা অনেকটা মেঘলা। এখন আমরা দাঁড়িয়ে রয়েছি কুফরি ভ্যালির কার পার্কিংয়ে। কুফরি হিমাচল প্রদেশের সিমলা থেকে প্রায় 16 কিলোমিটার দূরে। এর নাম এসেছে কুফরো শব্দ থেকে, যার অর্থ হিমবাহ। এই জায়গাটি ছোট্ট হলেও এর সৌন্দর্য কিন্তু অতুলনীয়। কুফরির সবচেয়ে জনপ্রিয় জায়গা হলো কুফরি ভ্যালি বা কুফরি টপ, আর সেখানে পৌঁছতে গেলে ঘোড়ার পিঠে চড়েই যেতে হবে। টিকিট আর অ্যাক্টিভিটিসের সমস্ত ডিটেল আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে, আপনারা চাইলে চেক করতে পারেন। বললাম বুক করেছি বেসিক, যেটা 1000 রুপিজের, আর এখানে বুক করার পরে ঘোড়াতে করেই যেতে হবে, মানে হর্স রাইড করতেই হবে। তো সেই জন্য 20 মিনিট আমাদের ওয়েট করতে হবে। আমরা এখানে ওয়েট করছি, পেমেন্ট করে দিতে হবে, আইদার কিউআর কোড, ইউপিআই অর ক্যাশ, হোয়াট এভার ইউ মে লাইক। তো আমরা ইউপিআইতে পে করেছি 7000 রুপিস, কারণ আমরা 7 জন আছি। এখানে 20 মিনিট ওয়েট করার পরে আমাদের ঘোড়া অ্যালট করা হবে, তো তারপর আমরা ওপরে যাব। তো এই যে আমরা ঘোড়ার কাছে চলে এসেছি। এটা অ্যাকচুয়ালি হচ্ছে ঘোড়াগুলো স্ট্যান্ড বাই থাকে, আর আমরা যাব ঠিক এই রাস্তাটা ধরে ওপরে। 50 রুপিস এক্সট্রা দিতে হয়, এটা কালেক্ট করে সেফটি অ্যান্ড মেনটেনেন্সের জন্য। এটা কম্পালসারি পার পারসন 50 রুপিস করে। আমরা এখন ঘোড়ায় চেপে পড়েছি, চলেছি আমাদের নেক্সট ডেস্টিনেশন ফাগু ভ্যালি, অ্যাপেল গার্ডেন এবং বিভিন্ন অ্যাডভেঞ্চার স্পটগুলো এক্সপ্লোর করতে। তো চলুন যাওয়া যাক। ভেরি উইয়ার্ড ফিলিং, লাইক ডেঞ্জারাস। আমার একবার এক্সপিরিয়েন্স খুব খারাপ। ঘোড়াদেরকে পিছনে ফেলে আমরা এখন হাঁটতে হাঁটতে চলেছি ফাগু ভ্যালির উদ্দেশ্যে। পরে আমরা এখন যাচ্ছি ওই যে সামনে ওই পয়েন্টে। এখানে এই ছোট্ট ছোট্ট র্যাবিটদেরকে নিয়ে ফটোশ্যুট করার জন্য ওনারা চার্জ করছিলেন 30 টাকা করে। আপনারা যদি চান তাহলে এই আনন্দ উপভোগ করতেই পারেন, মন্দ লাগবে না। আমরা এখন হেঁটে চলেছি ফাগু ভ্যালির এই মার্কেটটাতে। অনেক রকমের জিনিসপত্র এখানে বিক্রি হচ্ছিল। আমি নিলাম এই ম্যাঙ্গো টফিটা। পাহাড় মানেই শাল, সোয়েটার, মাফলারের ছড়াছড়ি, আর সেগুলোই আমরা দেখছিলাম। তো আমরা তাড়াতাড়ি যাচ্ছি ভ্যালিতে, কারণ এখানে ঝড় উঠেছে, মানে ধুলো, বেসিক্যালি পাথরের যে ধুলোটা। তো আমরা তাড়াতাড়ি যাচ্ছি, ভয় লাগছে যে যদি আবার বৃষ্টি না চলে আসে। হর্স রাইডিংয়ের আমি খুব একটা ভিডিও করতে পারিনি, বাট ভালোই এসেছি। এই জায়গাটির নাম হলো মাহাসু পিক। এখানে অনেক রকমের মুভির শুটিং হয়ে থাকে। সো আমরা এখন আছি কুফরি ভ্যালি, যেখানে সিনেমার শুটিং হয়, মানে মুভি শুটিং হয়। অ্যান্ড ওই যে পিছনে দেখতে পাচ্ছ ওই টেন্টগুলো পেরিয়ে আমরা এলাম, মানে লোকাল যে মার্কেটগুলো। আর প্রচণ্ড হাওয়া দিচ্ছে, প্রচণ্ড হাওয়া, মানে ঠান্ডা হাওয়া, বৃষ্টি হওয়ার চান্সেস আছে। এখন আমরা যাচ্ছি আপেল বাগানে, তো যেটা আমাদের টিকিটের সাথে ইনক্লুডেড। তো চলো, এগুলো হচ্ছে ইয়াক, বেসিক্যালি এগুলোর উপরে বসে ফটো তোলার জন্য 50 রুপিস করে নিচ্ছে। এই যে অনেকেই ফটো তুলছে। আমরা বেসিক্যালি একটা গাড়ি করেছি, যেটা আমাদের কাছ থেকে 1000 রুপিস চেয়েছে, অ্যান্ড 7 জন আছি। তো সেটা আমাদের যতগুলো পয়েন্ট আছে ততগুলো ঘোরাবে, কারণ আমাদের সাথে যেহেতু অনেক রকমের এজেড পার্সন আছে, তো অতটা হাঁটতে পারবে না। এখান থেকে তোমরা চাইলে গাড়ি করতে পারো, টেম্পো করতে পারো, চাইলে হাঁটতেও পারো। যেহেতু আমাদের সঙ্গে অনেক বয়সের মানুষজন ছিলেন, তাই আমরা একটি 1000 টাকা দিয়ে গাড়ি করেছিলাম ফাগু ভ্যালি থেকে ওপরে অ্যাডভেঞ্চার পার্ক এবং অ্যাপেল গার্ডেন যাওয়ার জন্য। তো চলো সেখানেই এখন যাওয়া যাক। আমরা পৌঁছে গেছি অ্যাপেল গার্ডেনে, আর এরপরে আমাদের কিছুজন গিয়েছিলেন অ্যাডভেঞ্চার স্পটে। আমি যেতে পারিনি। তো মেঘ করেছে প্রচণ্ড,
এই পুরোটা হচ্ছে আপেল গার্ডেন, মানে আপেল চাষ হয়। এখানকার স্থানীয় বাসিন্দারাই এই আপেল গার্ডেনের পরিচর্যা করে থাকেন। আপনারা সামনে দেখতে পাবেন যে গাছের ওপরে নিট লাগানো, তার কারণ এই সময় আপেলের ফুল হয়েছিল, সেগুলি যাতে ঝড়ে বা বৃষ্টিতে ঝরে না যায়, তাই জন্য তারা এই কাজটি করে রেখেছেন। এই যে আপেলের ফুল, এগুলো সাদা সাদা। এখন এপ্রিল মাস, তাই আপেলের ফুল দেখতে পাচ্ছেন। আপনারা যদি সেপ্টেম্বরের শেষ থেকে আপ টু ডিসেম্বর অবধি আসেন, তাহলে আপেল ফলটাই কিন্তু দেখতে পাবেন। শুধুমাত্র আপেল ফলই নয়, এখানকার ঘরের তৈরি আপেলের জ্যাম, জেলি, চাটনি সবকিছুই কিন্তু এই দোকানগুলিতে বিক্রি হয়, এবং বিভিন্ন ধরনের ড্রাই ফ্রুটস, অ্যাপেল জুস, চকলেট আপনারা এখান থেকে কালেক্ট করতে পারেন। আমি বলতে পারি এখানকার জিনিসপত্র একদম খারাপ নয়। তো অ্যাপেল জুস খাওয়ার পরে আমরা এখন অরেঞ্জ জুস খাচ্ছি, 40 রুপিস ইচ। এখানকার ফ্রেশ, যেটা প্রেডিক্ট করছিলাম তাই হয়েছে, প্রচণ্ড বৃষ্টি পড়ছে আর আমরা এখানে দাঁড়িয়ে আছি। পাহাড়ের ঠান্ডা সাথে বৃষ্টি, এ যেন এক অন্যরকম এক্সপিরিয়েন্স। তাই আমাদের আর ঘোড়ায় করে ফেরা হলো না, চলে এলাম ওই গাড়িতেই। এখন নেমেছি হচ্ছে, আমরা এখন রয়েছি সিমলার সবচেয়ে জনপ্রিয় জায়গা মল রোড বা ম্যাল রোড। হাঁটার জন্য এক আদর্শ জায়গা। কুফরি থেকে এখানে আসার সময় প্রচণ্ড বৃষ্টি হয়েছে, আর এখানে এখন অনেকটাই রোদ। এখন আমরা লাঞ্চ করব, যদিও লাঞ্চের টাইম নেই, তাও লাঞ্চ করা হয়নি, লাঞ্চ করব। সো রোড ক্রস করে একটু আগে এসেই এটা হচ্ছে লেফট। ম্যাল রোডের কার পার্কিং থেকে ওপরের মার্কেটে যেতে হলে আপনাদেরকে দুটো লিফট ক্রস করতে হবে, এবং ভাড়া লাগবে 20 টাকা। এক্সট্রা ব্যাগেজের জন্য আলাদা ফি দিতে হবে। সমস্ত ডিটেলস স্ক্রিনে মেনশন করা হলো। এটিকে শহরের হার্ট অফ দ্য সিটিও বলা হয়। এখানে যেহেতু গাড়ি চলাচল বন্ধ, তাই মানুষজন এখানে অনায়াসে হাঁটতে পারে। আমরা এখন যাচ্ছি লাঞ্চ করতে। যদিও বা অনেকটা বিকেল হয়ে গেছে, তবুও যেহেতু মার্কেটে অনেক ভালো ভালো রেস্টুরেন্ট আছে, তাই সেখানেই এখন চলেছি। লিফটে করে আমরা চলে এসেছি মার্কেটে, মানে ম্যাল রোডের মেইন স্পটে। আপনাদেরকে এখানে একটা কথা বলে রাখি, এখানে কিন্তু পাবলিক টয়লেট গোটা মার্কেটে একটিই আছে, এবং সেটি একটি পে অ্যান্ড ইউজ টয়লেট। তাই আপনাদের যদি যাওয়ার হয়, এই লিফটের পাশে সামনেই যেতে পারেন। চলুন এবার যাওয়া যাক লাঞ্চের উদ্দেশ্যে। আমরা এখন দাঁড়িয়ে রয়েছি শেরি পাঞ্জাবে, ম্যাল রোডের এক অন্যতম ফেমাস রেস্টুরেন্টে। এখান থেকেই লাঞ্চ সারব। আমরা এখন যাচ্ছি কালীবাড়িতে। তো কালীবাড়িতে যে রাস্তাটা, তাড়াতাড়ি করে যাচ্ছি কারণ সন্ধে হয়ে আসছে। মল রোড মানেই ছোট্ট ছোট্ট দোকান, শাল, টুপি আর কাঠের খেলনা, হাতের তৈরি নানা রকম কাজ এখানে কিন্তু দেখতে পাওয়া যায়। তো এটা হচ্ছে কালীবাড়ি যাওয়ার রাস্তা, বাট অনেকটা দূর, মানে মেইন শিমলা মার্কেট এই যে নিচে, আর এখনো 5 মিনিট। আমরা এখন চলেছি সিমলার কালীবাড়ির উদ্দেশ্যে। ম্যাল রোড থেকে এটির ডিস্টেন্স 900 মিটার, যেতে লাগবে 15 মিনিট। কালীবাড়ি আমরা হেঁটে যাচ্ছি, এখনো পর্যন্ত আসছে না, অনেকটা দূর। সিমলা কালীবাড়ি, পাহাড়ের কোলে মা কালীর অবস্থান। ম্যাল রোড থেকে একটু দূরে হলেও মানুষজনের ভিড় কিন্তু এখানেও ছিল। এই কালীবাড়িটি তৈরি হয়েছিল 1845-এ, ব্রিটিশ আমলে। মন্দিরটি দেখতে ছোট হলেও চারিপাশের পরিবেশ কিন্তু খুবই শান্ত। এখানে কিন্তু নিত্য পূজা হয়, চণ্ডীপাঠ, ভোগ প্রদান সবই হয়, এবং ওনাদের এখানে থাকারও কিন্তু ব্যবস্থা রয়েছে। কালীবাড়ির মন্দির থেকে এক নজরে সিমলার গোটা শহরটা দেখা যাচ্ছিল। দেখতে কিন্তু অপূর্ব লাগছিল। আর যেহেতু মেঘ করেছিল, তাই চারিপাশটা খুবই ঠান্ডা হয়ে রয়েছিল। খুবই মনোরম পরিবেশ। যেহেতু ভিডিওগ্রাফি, ফটোগ্রাফি কিছু করা এলাম না, তো আমি ভিতরের ঠাকুরের কোনো ভিডিও করিনি। সিমলা কালীবাড়ি ওপেন হয় সকাল 10:30 থেকে দুপুর 1টা পর্যন্ত,
এবং 2:15 থেকে 5:30 পর্যন্ত খোলা থাকে। সিমলা আসবেন ভাবছেন এবং বুঝতে পারছেন না কখন আসবেন, তাদের জন্য বলে রাখি, মার্চ থেকে জুন অবধি আসলে সিমলায় কিন্তু গ্রীষ্ম এবং বসন্তকাল দেখতে পাবেন। সেপ্টেম্বর থেকে নভেম্বরে আসলে আপনারা এখানকার অটামটা এনজয় করতে পারবেন এবং আপনারা যদি স্নোফল এনজয় করতে চান তাহলে ডিসেম্বর থেকে ফেব্রুয়ারির মধ্যে আসতে পারেন। জুলাই থেকে আগস্ট মানে বর্ষাকালটা এখানে না আসাই ভালো। কালীবাড়ি থেকে ঘুরে আসতে আসতে সন্ধে নেমে গেছিল এবং ম্যাল রোডের মার্কেটের আলোগুলো ততক্ষণে জ্বলে উঠেছিল। কি অপূর্ব দেখতে লাগছে, তাই না? আর দেখুন, যেহেতু বৃষ্টি হচ্ছিল মাঝে মাঝে, তাই মেঘগুলো কেমন সাদা তুলোর মতন উড়ে বেড়াচ্ছে। ভেবেছিলাম ম্যাল রোডের ক্রাইস্ট চার্চটায় একবার ঢুকবো, কিন্তু যেহেতু সন্ধে হয়ে গেছিল তাই আমরা আর যেতে পারিনি। বাইরে থেকেই সেটিকে দেখছিলাম। ক্রাইস্ট চার্চ ওপেন থাকে সকাল 10:30 থেকে 1টা পর্যন্ত এবং 2:15 থেকে বিকেল 5:30 পর্যন্ত খোলা। So I had a pastry, basically choco cookie types, and 80 rupees. This one from Krishna Bakery. सबने बोला है कि यहाँ का पेस्ट्री बहुत ही अच्छा है, इसलिए। ম্যাল রোডের টিকিট কাউন্টার ওপেন থাকে সকাল 8টা থেকে রাত্রি 10টা পর্যন্ত। অনেকটাই সন্ধে হয়ে গেছে, তাই আমরা এবার রওনা দিচ্ছি আমাদের হোটেলের উদ্দেশ্যে। রাতের আলোয় এই হিল স্টেশন দেখতেও কিন্তু খুব সুন্দর লাগছিল। আর আজকে আমার এই ব্লগটা আমি এখানেই শেষ করছি। তোমাদের যদি আমার ব্লগটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও এবং ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো এবং পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিও যাতে নেক্সট ভিডিওগুলো তাড়াতাড়ি পেয়ে যাও। টাটা, বাই বাই।